হাই এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা বিউপির জন্য প্রিপারেশন নিতেছো, এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিউপির বাংলার উপরে কমপ্লিট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং এই সাজেশনটা কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল করবে যে অ্যাডমিশন টেস্টে ভালো করতে হলে তোমরা কিন্তু প্রতিটা সাবজেক্টে এভারেজ একটা ভালো মার্ক ক্যারি করতে হয়। ইভেন তোমরা দেখছো হয়তো যারা অনেক সময় ভালো রেজাল্ট করে বা যারা টপ করে তারা কিন্তু তোমার এই যে প্রত্যেকটা সাবজেক্টে এভারেজ একটা ভালো মার্ক পায়, দ্যাটস ওয়াই তারা টপ করতে পারে। তো তুমি যখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবা, তুমি কখনোই বাংলা সাবজেক্টটাকে নেগলেক্ট করে ভালো রেজাল্ট আশা করতে পারো না। এই জন্য বলবো বাংলার উপরে তোমরা ভালোভাবে একটা প্রিপারেশন রাখবে। এখন আসো, যে বিউপির ক্ষেত্রে তোমার এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টি দুইটা ফ্যাকাল্টিতেই বাংলা থেকে প্রশ্ন করা হয় এবং 20 মার্কের প্রশ্ন আসে। দ্যাটস ওয়াই তোমরা এখানে দেখো 20 মার্কের প্রশ্ন কিন্তু হিউজ। তো এটার জন্য তোমাদেরকে সেভাবে একটা ভালো প্রিপারেশন রাখতে হবে। এবং এই ভিডিওতে আমি তোমাদের বাংলা প্রথম পত্র, বাংলা ব্যাকরণ, বাংলা বিরোচন অংশ এবং বাংলা সাহিত্য প্রত্যেকটা জিনিসের উপরে কমপ্লিট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। শুরুতেই দেখো যে বাংলাতে তোমাদের যেটা ফার্স্ট পেপার, সেখান থেকে মেইনলি কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়। ফার্স্টে যেটা সেটা হচ্ছে যে শব্দার্থ। তো বাংলা থেকে যখন তোমরা পড়বা গদ্য পদ্য গুলো, সেটা শেষেই দেখবা যে প্রত্যেকটার সাথে শব্দার্থ দেওয়া আছে। তো শব্দার্থ গুলো একটু তোমরা পড়বা এবং যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে বারবার কোশ্চেন আছে, সেগুলোর উপর তোমরা একটু ভালো গুরুত্ব দিয়ে পড়বা। এরপর দেখো যে লেখক এবং পাঠ পরিচিতি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। লেখক পরিচিতির মধ্যে ধরো যে গল্প কথক বা যিনি এই গল্পটা লিখছে তার সম্পর্কে বলা থাকে, সে কোথায় পড়াশোনা করছে, তার জন্ম কোথায়, তার শিক্ষা জীবন এবং পরবর্তীতে তার কিছু সাহিত্য কর্মের নামও বলা থাকে, তার মৃত্যু। তো এই যে জিনিসটা, এটাকে তোমাদেরকে একটু মাথায় সেট করে রাখতে হবে যে এই লেখক সম্পর্কে বলা আছে, বিশেষ করে তার, সে কোথায় জন্মগ্রহণ করছে, যে জায়গাটা, তার পড়াশোনা, সে কি পেশায় নিয়োজিত ছিল, এবং তার যে লিখিত সাহিত্যকর্মের বইগুলো রয়েছে বা যে গল্প বা হচ্ছে যে কবিতাগুলো রয়েছে বা উপন্যাস গুলা রয়েছে বা কাব্যগ্রন্থ গুলা রয়েছে, এগুলা লিস্ট করা থাকে ওখানে, দেখবা ছোট আকারে। তো ওইগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবং পাঠ পরিচিতি থেকে ইউজুয়ালি তোমার কোশ্চেন আসে যে এটা কোথা থেকে সংকলন করা হয়েছে, এটা কোন কাব্যগ্রন্থের অংশ, বা এটা কোন উপন্যাসের অংশ, বা হচ্ছে এটা তোমার কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এই বিষয়গুলো একটু তোমরা পড়বা। এরপর দেখো যে তোমার ম্যাক্সিমাম টাইম গল্প এবং কবিতার ভিতরের অংশ থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়। অর্থাৎ তুমি যখন একটা গল্প পড়তেছো, সেটার ভিতরে একটা গল্প রয়েছে, ওই গল্পের ভিতর থেকেই তোমাদেরকে এমসিকিউ কোশ্চেন করবে। এছাড়া কবিতার যে লাইনগুলো রয়েছে, সেই লাইনের ভিতর থেকেই তোমাদেরকে এমসিকিউ কোশ্চেন করা হবে। দ্যাটস ওয়াই তোমরা গল্পটাও মনোযোগ সহকারে পড়তে হবে এবং কবিতাগুলার লাইনগুলোও বুঝে বুঝে পড়তে হবে যে কোন লাইনে কি বুঝাইছে সেটা। এরপর দেখো যে সাহিত্য যেটা, তো বিউপির জন্য তোমরা সাহিত্যের ডিপ লেভেলে প্রবেশ করার দরকার নেই, জাস্ট সুপারফিশিয়ালি একটা ভালো প্রিপারেশন রাখতে হবে। সেটার জন্য তোমরা কি করতে পারো, সাহিত্যের মধ্যে প্রাচীন যুগটা যেটা, সেটার মধ্যে তোমরা চর্যাপদের ডিটেলসটা তোমরা একটু পড়বে ভালোভাবে। মধ্যযুগের মধ্যে কিছু পার্ট আছে, যেমন তোমার ধরো মধ্যযুগের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, তারপর আরাকান রাজসভার সাহিত্যকর্মগুলো রয়েছে, এগুলোর উপর একটু ভালো গুরুত্ব দিয়ে পড়বে। আধুনিক যুগের মধ্যে কিছু প্রমিনেন্ট রাইটার সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, বিশেষ করে ধরো মাইকেল মধুসূদন দত্ত, তারপর ধরো তোমার এই যে বাংলা সাহিত্যের প্রথম যেগুলা, তারপরে তোমার প্রথম কবিতা, প্রথম নাটক, প্রথম উপন্যাস, এই সবগুলা জিনিস। তারপর ধরো অন্যান্য যে সকল রাইটাররা রয়েছে, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, তারপর মানিক বন্দ্যোপাধ্যায়, বেগম রোকেয়া, তারপর বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র, এদের সম্পর্কে একটু ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে, এদের ডিটেলসটা সম্পর্কে জানতে হবে, যারা প্রমিনেন্ট, যাদের সম্পর্কে পরীক্ষায় বারবার কোশ্চেন আসে তারা। ঠিক আছে? তো আধুনিক যুগের মধ্যে এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর আসো যে বাংলা প্রথম পত্রের মধ্যে তোমাদের যে সিলেবাসটা, সেইটা কিভাবে তুমি বুঝবে। তো দেখো গদ্যের জন্য তোমরা হচ্ছে এইগুলা পড়বে, যেমন তোমার বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটা একটা, অপরিচিতা, তারপর বিলাসী, গৃহ, আহ্বান, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, বানর দিনগুলি, তারপর রেইনকোট, মহাজাগতিক কিরোটার এবং নেকলেস, এগুলো হচ্ছে তোমাদের গদ্য অংশ। একই সাথে তোমরা পদ্যের মধ্যে দেখো এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, সুচেতনা, তাহারই পরে মনে, পদ্মা, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলেছি। তারপর দেখো নুরুল দিনের কথা মনে পড়ে যায়, ছবি, এগুলো হচ্ছে তোমাদের পদ্য। তো এই কয়েকটার উপর তোমরা ভালোভাবে প্রিপারেশন রাখবে। এখন বলবো যে ভাই শর্ট সিলেবাস না ফুল সিলেবাস, তো এখানে আমি যেটা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে শর্ট সিলেবাসের প্রতি তোমরা ঝুঁকে যেও না, তোমরা ফুল সিলেবাসটাই পড়ো। বাট স্পেসিফিক ওয়েতে পড়ো যে কোন কোন জায়গাটা পড়তে হবে, কি কি পড়তে হবে, তাহলে দেখবা যে অনেক সহজেই পুরো সিলেবাসটা শেষ করা যায়। এরপর আসো যে গ্রামার অংশের মধ্যে বা ব্যাকরণ অংশের মধ্যে। তো ব্যাকরণ অংশের মধ্যে তোমরা খেয়াল করবা যে এখানে কিন্তু কয়েকটা জায়গা থেকে কোশ্চেন করা হয়, এমন না যে শুধু দুই একটা স্পেসিফিক টপিক, তা না। তো ব্যাকরণ পড়ার ক্ষেত্রে তোমরা বাংলা ব্যাকরণের ইতিহাসটা পড়তে হবে, এখানে আলোচ্য বিষয় কি কি আছে সেটা সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে? শব্দ গঠনের প্রক্রিয়াটা পড়তে হবে যে কিভাবে শব্দ গঠন হতে পারে। ঠিক আছে? ইতিহাসের মধ্যে যেমন ধরো বাংলা ব্যাকরণের সর্বপ্রথম কারা লিখছে এই বইগুলো, বা কোথা থেকে লেখা হয়েছে। দেন তোমার আলোচ্য বিষয়ের মধ্যে আছে তোমার কতগুলো আলোচ্য বিষয় আছে, কোনটার মধ্যে কোনটা, ধ্বনি তত্ত্ব কোনটা, তারপরে রূপ তত্ত্ব কোনটা, শব্দ তত্ত্ব কোনটা,
তারপর ধরো বাক্যতত্ত্বের মধ্যে কোনগুলো, এই জিনিসগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। শব্দ গঠনের মধ্যে ধরো কোনটা উপসর্গযোগে গঠিত শব্দ, কোনটা তোমার সন্ধিযোগে গঠিত শব্দ, কোনটা সমাসযোগে গঠিত শব্দ, এই জিনিসগুলো জানতে হবে। তারপর দেখো বাংলা ভাষা এবং বাংলা ভাষার উদ্ভব, মানে বাংলা ভাষাটা কিভাবে আসছে, এটার যে ইতিহাসটা, এটার বংশ কি, ইন্দো ইউরোপীয়, তারপরে এটা কিভাবে আসছে, এটার জননী কোনটাকে বলা হয়, বঙ্গকামরূপীকে বলা হয়। তারপরে বাংলা ভাষা তোমার এটার পাশাপাশি কোনটা রয়েছে, যেমন উড়িষ্যা এবং অসমীয়া, এবং বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে, পুরো সিকোয়েন্সটা তোমাদেরকে জানতে হবে। কারা এগুলো নিয়ে সর্বপ্রথম বইগুলো লিখছে, যেমন তোমার কিছু বই আছে প্রমিনেন্ট, ঠিক আছে, অরিজিন অফ বাংলা লিটারেচার, এগুলা এই বইগুলো কার লেখা। তারপর ধরো ডিএমএস মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কিছু বই রয়েছে। তারপর ধরো তোমার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা বই রয়েছে। এছাড়া তোমার বাংলা ব্যাকরণের জন্য তোমাদের যে সর্বপ্রথম বইগুলো লেখা হয়েছে, সেখানে আশ্রম পাশর একটা বই রয়েছে, নাথানিয়াল ব্রাসি হ্যালহেডের বই রয়েছে, তারপর ধরো রাজা রামমোহন রায়ের বই রয়েছে। তো এই জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ইতিহাস এবং উদ্ভব সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। নেক্সট দেখো তোমাদের এই যে ছন্দ, অলংকার এবং মাত্রা বিন্যাস, এটা ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা থেকেও কোশ্চেন আসা। তারপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নত্য সত্য বিধান। এটা তোমাদের বাংলা গ্রামার বইয়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে মূর্ধন্যয়ের ব্যবহার এবং মূর্ধন্যস্বর ব্যবহার। এখানে কয়েকটা রুলস আছে, স্পেসিফিক রুলস গুলো এবং এক্সাম্পল গুলো সবগুলোই তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখো ধ্বনির পরিবর্তন, খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এক মার্ক প্রশ্ন থাকেই। ধ্বনি পরিবর্তনের মধ্যে ধরো স্বরধ্বনির পরিবর্তন রয়েছে কিছু, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন রয়েছে কিছু, স্পেসিফিকলি তোমরা ধরে 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 বুঝে বুঝে পড়বে, ঠিক আছে। যেমন স্বরধ্বনির পরিবর্তনের মধ্যে যেগুলো আছে, তোমার স্বর সংগতি আছে, তারপর ধরো স্বরের আগমন আছে, স্বরের লোপ রয়েছে, অপিনিহিতি রয়েছে। তারপর ব্যঞ্জন ধ্বনির মধ্যে যদি বলি, সেক্ষেত্রে তোমার হচ্ছে কি বিপর্যয়, তারপরে বিষয় ভবন, এগুলা তো এগুলো তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলা থেকে বারবার প্রশ্ন আসে, ঠিক আছে, একটা থাকবে এই ধ্বনির পরিবর্তন থেকে। তারপর দেখো শব্দ, A to Z, এই শব্দ বলতে অ্যাকচুয়ালি কোনটা বোঝানো হয়েছে, এখানে বোঝানো হচ্ছে শব্দ ভান্ডার, এখান থেকে এক মার্ক প্রশ্ন থাকেই। শব্দ ভান্ডার কোনগুলো, যেমন তোমার কোনটা কোন ভাষার শব্দ এইটা, যেমন ধরো কোনটা রুড়ি শব্দ, যোগ রুড়ি শব্দ, বা তোমার সাধিত শব্দ, মৌলিক শব্দের লিস্ট। তারপর ধরো কোনটা হচ্ছে তোমার পর্তুগিজ শব্দ, কোনটা চীনা শব্দ, কোনটা তোমার ফার্সি শব্দ, কোনটা তোমার আরবি শব্দ, এই যে লিস্টটা তোমাদেরকে পড়তে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে এক মার্ক প্রশ্ন থাকেই। তারপর দেখো সন্ধি, সন্ধিটাও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সন্ধির মধ্যে থেকে একটা এক্সাম্পল তোমাদের আসেই। এই জন্য তোমরা রুলস গুলা পড়ে পড়ে প্রত্যেকটা এক্সাম্পল বুঝে বুঝে শর্টকাট টেকনিক দিয়ে পড়বে, যাতে করে মনে থাকে। সমাজ থেকে তোমাদের এক মার্কের প্রশ্ন করা হবে, খুবই ইম্পর্টেন্ট। কারক বিভক্তি থেকে এক মার্কের প্রশ্ন করা হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ক্রিয়ার কালও বিউপিতে প্রশ্ন করা হয়, ক্রিয়ার কাল। ধরো তোমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে দিবে, একটা বাক্য বলবে, বলবে যে এটা এখানে কোন কাল নির্দেশ করতেছে, এটা কি বর্তমান, বর্তমান, না পুরা গঠিত, নাকি অতীত, নাকি ভবিষ্যৎ, এইভাবে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো এই জিনিসগুলো যদি তুমি না শিখো, তাহলে কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবা, ঠিক আছে। আর এটা শেখার জন্য প্রত্যেকটারই শর্টকাট মেথড আছে, তোমাদের আমাদের ব্যাচে কিন্তু আমরা সেভাবে স্টুডেন্ট গুলোকে শেখাই যেন তারা প্রতিটা জিনিস শর্টকাট ওয়েতে মনে রাখতে পারে। কারণ অ্যাডমিশনে তোমাকে ভালো করতে হলে এই যে অল্প সময়ের মধ্যে এই পুরো জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। 100টা প্রশ্ন উত্তর করবে মাত্র তুমি 60 মিনিটের মধ্যে, এর মধ্যে কিছু মিনিট চলে যাবে তোমার ইনস্ট্রাকশন বা এই যে ইনফরমেশন গুলাকে ফিল আপ করার জন্য। বাকি এই সীমিত সময়ের মধ্যে যখন তুমি জিকে, ইংলিশ, বাংলা, পাশাপাশি ধরো যেখানে ম্যাথ রয়েছে সেখানে ম্যাথ দাগানোর মধ্যে কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার চলে আসে। তো সেই জায়গা থেকে এই যে বাংলা বলো বা তোমার জিকে বলো, এই জায়গাগুলো থেকে টাইমটাকে সেভ করে নিয়ে ইংলিশ এবং তারপর তোমার ম্যাথের উপরে ইমপ্লিমেন্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে বাংলাতে তোমাদেরকে এই শর্টকাট জিনিসগুলোকে মনে রাখতে হবে। যেমন এই যে একটু আগে শব্দ থেকে বললাম, শব্দ থেকে প্রতি বছর কোশ্চেন করা হয়, ধ্বনি পরিবর্তন থেকে কোশ্চেন করা হয়। তাহলে এখানে এক একটা মার্ক, বুঝতে পারতেছো, এগুলো এক একটা মার্ক, এগুলো এক একটা টপিক না, এক একটা মার্ক। তো সেই জায়গা থেকে প্রিপারেশন নিতে হলে ওইভাবেই প্রিপারেশনটা নিতে হবে, যেন তোমার মাথায় থাকে জিনিসটা, তুমি বারবার প্র্যাকটিস করে শর্টকাট গুলো মনে রেখে তুমি যেন পরীক্ষায় এটা সম্পর্কে কোশ্চেন আসলে সঠিক উত্তরটা দিতে পারো, ঠিক আছে। নিমোনিক্স রয়েছে, বিভিন্ন ধরনের ছন্দ রয়েছে, এগুলো মনে রাখার জন্য এরকম অনেক ধরনের শর্টকাট আছে, ঠিক আছে। তারপর দেখো প্রকৃতি প্রত্যয় খুব ইম্পর্টেন্ট, উপসর্গ, অনুসর্গ, দ্বিরুক্ত শব্দ। তারপর দেখো পদ, প্রকরণ, বাচ্য এবং উক্তি, এই প্রত্যেকটা টপিকে কিন্তু ইম্পর্টেন্ট। এগুলা থেকে অনেক সময় কোশ্চেন আসে, আবার অনেক সময় আসে না, বাট তার মানে এই না যে তুমি বাদ দিয়ে দিবা, ঠিক আছে। আসলে তখন কি হবে, এবার আসলে তোমার আমাদের যে মুখস্থ পাঠের বিষয়টা সেটা, তার মধ্যে দেখো সাহিত্য অংশটা এখানে রয়েছে। তো সাহিত্য সম্পর্কে আমি তোমাদেরকে আগেই বলেছি প্রথম পত্রের সাথেই। সেখানে তোমরা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগকে স্পেসিফিক্যালি কয়েকটা পার্টের উপর ভাগ করে, প্রাচীন যুগের চর্যাপদ, মধ্যযুগের মধ্যে স্পেসিফিক কয়েকটা পার্ট, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর আরাকান রাজসভার সাহিত্য, এছাড়া পুঁথি সাহিত্য বা অন্যান্য যেগুলো রয়েছে। তারপর ধরো তোমার আধুনিক যুগের মধ্যে যে সকল প্রমিনেন্ট রাইটাররা রয়েছেন, যেমন তোমার ধরো মাইকেল মধুদাদু, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপর অন্যান্য যারা রয়েছেন তাদের সম্পর্কে একটু ডিটেলসটা পড়লেই হয়ে যাবে।
এবার আসো মুখস্থ পার্ট বা বিরোচন অংশ যেটা। তো বিউপিতে ইউজুয়ালি তোমার বাগধারা থেকে দুই একটা মার্ক থাকে, আমাদের সময় দুইটা আসছিল, ঠিক আছে। এবং কয়েকটা বছরই দেখতেছি যে বারবার বাগধারা থেকে প্রশ্ন আসে। আর এই বাগধারা পড়ার জন্য তোমরা অলওয়েজ ট্রাই করবা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোর উপর এমফাসিস করা, কোথাকার তোমার বিসিএস রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন রয়েছে সেগুলা। তারপর দেখো পারিভাষিক শব্দ থেকেও কিন্তু প্রতি বছর প্রশ্ন করা হয়, পারিভাষিক শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইভেন তোমরা এটা কিন্তু এসএসসি তে যখন প্রিপারেশন নিছো, তোমাদের ইন্টারমিডিয়েট প্রিপারেশন, সেখানেও কিন্তু পারিভাষিক শব্দ তোমাদের পড়া লাগছে, পারিভাষিক শব্দ থেকে কোশ্চেন আসে। দ্যাটস সেইটার উপর আলাদা আরেকবার একটু ঝালাই করে নিবে, অ্যাডমিশনে কোনগুলো আসে প্রশ্ন, সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তোমরা একটু পড়ে নিবে, পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসে। তারপর দেখো এক কথায় প্রকাশ, তারপর বানান এবং উচ্চারণ থেকেও কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসে। তারপর প্রতি শব্দ এবং বিপরীত শব্দ খুব ইম্পর্টেন্ট। তো এর মধ্যে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি কোনগুলো বলি, সেগুলো আমি যদি একটু তোমাদের সিকোয়েন্স বলে দিই, তাহলে বাগধারা হচ্ছে সবার শুরুতে, পারিভাষিক শব্দ সেকেন্ড ইম্পর্টেন্ট, এক কথায় প্রকাশ থার্ড, এবং ফোর্থ হচ্ছে বানান এবং উচ্চারণ। এই কয়েকটা টপিক থেকে প্রশ্ন থাকবেই মুখস্থ পাঠের মধ্যে, ঠিক আছে। আর বাকিগুলা তোমরা করতে পারো। নেক্সট আসো, যে তোমরা অবশ্যই বাংলার জন্য হোক বা ইংরেজির জন্য হোক বা জিকের জন্য হোক বা ম্যাথের কথাই যদি বলি, প্রত্যেকটা সাবজেক্টেরই জন্য তোমরা যদি প্রিপারেশনটাকে ভালোভাবে নিতে চাও বা স্পেসিফিক ওয়েতে নিতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে সলভ করতেই হবে। এখন বিউপিতে যেহেতু এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে রিপিট কোশ্চেন হয়, সেহেতু তোমরা বিউপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পাশাপাশি বিসিএস, ডিইউ এবং জেইউ, এই কয়েকটা জায়গায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে তোমরা কালেক্ট করে যদি সলভ করে ফেলতে পারো, তাহলে তোমরা অনেকগুলো কোশ্চেন কমন পাবা, ঠিক আছে। এই জন্য বলবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ড এই যে এই আজকের ক্লাসটা তোমরা যেটা দেখতেছো, এই ক্লাসটার পিডিএফটাই হচ্ছে আমি এই যে টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্কটা দেখতে পাচ্ছ এখানে প্রোভাইড করব, তোমরা এখান থেকে এটার পিডিএফটা পেয়ে যাবা। জাস্ট টেলিগ্রামে গিয়ে সার্চ বক্সে তোমরা @রিফাত37 লিখবে, দেখবা যে আমার রিফাত মাহমুদ নামে আমাদের চ্যানেলটা চলে আসছে। ওটাতে তোমরা সাবস্ক্রাইব করলেই আমাদের এই প্রত্যেকটা জিনিস, ম্যাটেরিয়ালস, তারপরে এছাড়া তোমার যত ধরনের গাইডলাইন মূলক ইনস্ট্রাকশন রয়েছে, ভিডিও রয়েছে, ইভেন মাঝে মধ্যে আমি সেখানে ক্লাসও করাই তোমাদেরকে, তো এই প্রতিটা জিনিস ওইখানে প্রোভাইড করা হবে। তো তোমরা সেখান থেকে প্রতিটা আপডেট পেয়ে যাবে অ্যাডমিশন রিলেটেড। এই জন্য এই চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করবে, জাস্ট টেলিগ্রামে গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখবে @রিফাত37, তাহলে আমাদের চ্যানেলটা চলে আসবে এবং এই পিডিএফটাও আমরা সেখানে প্রোভাইড করে দিব। এখন দেখো আমাদের যে জেইউএনবিউপি কনফার্ম ব্যাচটা রয়েছে, সেটা সম্পর্কে একটু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। এখানে আমরা মেইনলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপির পুরো সিলেবাসটা কমপ্লিট করব। এখানে জেইউর বিসিই ইউনিট এবং বিউপির এফএ ডাবল এস, এফ ট্রিপল এস এবং এফবিএস, এই তিনটা ফ্যাকাল্টি প্রিপারেশন আমরা কমপ্লিট করব। তার মানে হলো আমরা এই যে দেখো প্রতিটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, জেইউর সাবজেক্টিভ জিকে, তারপর বিউপির জন্য ইংলিশ ভার্সন জিকে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ম্যাথ বাংলা ভার্সনে এবং বিউপির জন্য আলাদা ম্যাথ, এফবিএস এর জন্য ইংলিশ ভার্সনে, তারপর আইকিউর ফুল সিলেবাসটা আমরা এখানে কমপ্লিট করব। অর্থাৎ অল ইন ওয়ান একটা প্রিপারেশন হবে, যেখানে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপির দুইটারই প্রিপারেশন আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে ব্যাচে তোমার তোমাদেরকে শুরুতেই যেটা করা হবে সেটা হচ্ছে আমাদের গ্রুপ রয়েছে, পেইড গ্রুপ, সেখানে তোমাদেরকে অ্যাড করা হবে এবং ওই গ্রুপেই তোমাদেরকে ক্লাসের নোটিশ, ক্লাসের লিঙ্ক গুলো প্রোভাইড করবে এবং ক্লাসগুলো হবে জুম অ্যাপে, যাতে করে তুমি যে কোনো সময় কোশ্চেন করতে পারো। ক্লাসের মধ্যে তুমি আমাকে প্রশ্ন করতে পারবে, আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাকটা নিতে পারবো যে তুমি বুঝতে পারতেছো কিনা। প্রতিটা জিনিস আমরা সিকুয়েন্সিয়ালি আগাবো এবং প্রতিটা রিডিং ম্যাটেরিয়ালস, দাগানো বই, পিডিএফ শিট, এ টু জেড যত ধরনের ম্যাটেরিয়ালস লাগবে জাহাঙ্গীরনগর এবং বিউপির জন্য, সবগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করি। আমরা অনেকগুলো বই ঘাটাঘাটি করে তোমাদের জন্য যা যা প্রয়োজন সবগুলো জিনিসকে একসাথে করে সেভাবে তোমাদেরকে দাগিয়ে দাগিয়ে প্রোভাইড করি। যেখানে ছন্দ অ্যাড করতে হবে সেখানে ছন্দ অ্যাড করি, যেখানে শর্টকাট টেকনিকটা দিতে হবে সেটা নিজেরা আমরা অ্যাড করে দিই। এইভাবে প্রতিটা ম্যাটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করা হয় যেন তোমাদের সুন্দর একটা প্রিপারেশন হয়ে যায়। এবং তোমাদের এই ব্যাচেই সাপ্তাহিক পরীক্ষা হবে, যার মাধ্যমে তোমাদের ইভালুয়েট করা হবে যে প্রতি সপ্তাহের যে ক্লাসগুলো হচ্ছে এইটার উপর একটা রিভিশনও হয়ে যাবে, তোমরা পড়বা আবার পরীক্ষা দিবে, উইক পয়েন্ট গুলো বের হবে, সেটার উপর সলভ ক্লাস হবে, যাতে করে পারফেক্ট একটা প্রিপারেশন হয় এবং পুরো এই অ্যাডমিশন সিজন ব্যাপী তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবে। তো আমাদের এই ব্যাচের ফি হচ্ছে, দেখো এককালীন যেটা ফুল কোর্সের ফি সেটা হচ্ছে 3999 টাকা। তাহলে তোমার এই পুরো বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশনের জন্য ফুল কোর্সের পেমেন্ট হয়ে যাবে। আর যদি মান্থলি পে করতে চাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1499 টাকা, জাস্ট 3 মাস তুমি পে করবা, ঠিক আছে। এমন না যে প্রতি মাসে পে করতে হবে, জাস্ট 3 মাস পে করবা, তাহলে তোমার ফুল পেমেন্ট হয়ে যাবে। এবং এই ব্যাচে এনরোল করার জন্য তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01704065720, এই নাম্বারটাতে তোমরা ডিরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। এবং এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটার ডিসক্রিপশন বক্সে আমাদের এই ব্যাচের পুরো ডিটেলস দেওয়া আছে, তো পুরোটাই তোমরা ওখান থেকে দেখে নিয়ে আমাদের এই ব্যাচে এনরোল করতে পারো। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।